সত্যি আর কোনো সমালোচনার জায়গা রাখলো না সিরিয়াসলি। মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে তুমি যতই ছোট করতে চাও, এরা কিন্তু কোনো জায়গায় আর সমালোচনার জায়গা রাখবে না। বরবাদের যিশু সেনগুপ্তর ক্যারেক্টার টিজার বলা যেতে পারে বা ক্যারেক্টার প্রোমো যাই বলো, হ্যাপি বার্থডে যিশু সেনগুপ্ত বরবাদ টিম থেকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। ইয়েস, রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিওতে বলছিলাম এই কথাটা, যে যিশু সেনগুপ্তর না একটা এরকম মানে মাসিক ক্যারেক্টার টিজার বা ক্যারেক্টার ইন্ট্রো কিছু একটা আসা উচিত, এবং সেটা কিন্তু বাংলা চলচ্চিত্র জগৎ থেকে রীতিমতো সমালোচনা করা হচ্ছিল। কিছু কিছু মানুষ সমালোচনা করছিলেন যে সাধারণ মানুষের মাথায় যেটা আসছে, কেনই বা প্রোডাকশন হাউস, অফিসিয়াল প্রোডাকশন হাউস তারা কেন ছাড়ছে না। তো তারা এটা না বলে কয়ে দুম করে ছেড়েছে। তো এটা খুব ভালো দিক, এটা ভীষণ ভালো। এবং ওই যে বললাম, কোনো সমালোচনার জায়গা রাখছে না। তুমি কত সমালোচনা করবে, তুমি যে বিষয়টাকে নিয়ে সমালোচনা করো না কেন, এই প্রোডাকশন হাউস কিন্তু সেই সমালোচনাটাকে একদম মানে চুটকি মেরে উড়িয়ে দেবে। তারা কিন্তু সব কিছু প্ল্যান করে রেখে যায়। এটা প্রথমত প্রচণ্ড প্রশংসার দাবি রাখে। আচ্ছা, এবার প্রথমত এই জিনিসটা আমরা একটু দেখবো। হ্যাঁ, 24 সেকেন্ডের কিন্তু ক্যারেক্টার টিজার বলা যেতে পারে বা ক্যারেক্টার গ্লিমস বলা যেতে পারে, যা কিছু বলতে পারো, সেটা এসছে। তো আমরা একটুখানি চালিয়ে দেখি একসঙ্গে। থানায় ঢুকছে, নামছে। ওকে ওকে যিশুদা, ও মে আই কাপেন। ভাই হেভি 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 হেভি। ও ও আলাদাই পুরো উঠছে ভাই, আলাদা লেভেলে। এগুলো আমাদের মস্তি লেগে যায় ভাই, এই কমার্শিয়াল জিনিসপত্র। এবার আমি আর একবার দেখি একটু, তারপর তোমাদেরকে বলছি পুরো বিষয়টা। হেভি লেগেছে ভাই, হেভি লেগেছে। ওয়েট ওয়েট ওয়েট, প্রথমে তার গাড়িটা এসে ঢুকলো থানায়, ঠিক আছে, থানা থেকে নামলো, ওকে গাড়ি থেকে নেবে। ভাই যিশুদার ছোটো ছোটো ডায়লগ এত সুন্দরভাবে প্রোভাইড করতে পারে, এত সুন্দর সেটার প্রেজেন্টেশন হয়। মে আই কামেন, ভাই এত সুন্দর, মে আই কামেন, সেই পুরো ইয়ের মতন লাগছে, মানে কেজিএফের মতন লাগছে। আরে টিং 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 টিং, ঠিক ওই লেভেলের মিউজিকটা আপলিফ্ট করবে যেন মনে হচ্ছে। আর হাসিটা দেখো ভাই, কি করেছে এটা, জাস্ট ও ও এটা দারুণ দারুণ প্রেজেন্টিং। ফারহান, ক্যারেক্টারটার নাম ফারহান, ফারহান হতে চলেছে ক্যারেক্টারটার নাম। মাই গড, পুরো ওয়াল্লা হাবিবি, পুরো চুম্বেশ্বরী ক্যারেক্টার মোশন পোস্টার বা টিজার, সরি ক্যারেক্টার টিজার হয়েছে আর কি বলা যেতে পারে অলরেডি। ওকে ওকে, বন্দুকটা বার করছে, দেন হ্যাপি বার্থডে যিশু। দারুণ 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 দারুণ, এত ভালো প্রমোশন আমি সিরিয়াসলি বলছি, বরবাদ যেটা করে দেখাচ্ছে, এত ভালো প্রমোশন আমি অন্তত কোনো দিন কোনো বাংলাদেশের ছবিতে এরকম প্রমোশন আমি দেখিনি। আমি সত্যি বলছি, কোনো রকম কোনো আশা ছিল না, কারণ কোনো দিন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম প্রমোশন হয়নি যে কারোর জন্মদিন হলে তাকে নিয়ে একটা টিজার তৈরি করো, যেটা অডিয়েন্সের চাহিদা থাকে কিন্তু ডেলিভার করা হয় না। এবারে কিন্তু করা হয়েছে, এবং এইটুকুতেই মানে যতটুকু ঝলক যিশুদার আমরা দেখতে পাচ্ছি, যেখানে যেখানে মানে ওই যে প্যান্টে জিপ তোলা, তার তাকানো, তার চুমু খাওয়া, ওইটুকু দৃশ্য, ওইটুকুতে শাকিব খানের বিপরীতে যিশু সেনগুপ্ত ফাটিয়ে বেরিয়ে গেছে। আবারও প্রশংসা হচ্ছে যে যিশু সেনগুপ্ত জাস্ট ওয়াল্লা হাবিবি করে দিয়েছে। মে আই কামিন যেভাবে হাতটা তোলে, তারপরে যেভাবে ড্রিল করে, ওই একটা দারুণ, মানে পুরো মানে ফুল পয়সা ওসুল, পুরো মস্তি এসে যাবে সিরিয়াসলি বলছে এইটা দেখে। এবং শাকিব ভার্সেস যিশু, এই জায়গাটা যে লাগবে না, শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার সঙ্গে যিশু সেনগুপ্ত দ্য প্যান ইন্ডিয়া স্টার, এই দুজন পুরো যা জমাবে, পুরো জমজমাটি, মানে মশলা খাঁটি হয়ে যাবে একদম। আরে কী ভাই, অ্যাড দিয়ে দিচ্ছি মনে হচ্ছে সিরিয়াসলি, পুরো জমজমাটি ব্যাপার স্যাপার হতে চলেছে। আমি এইটুকু বলতে পারি, জমজমাটি মশলা সিনেমা হতে চলেছে এটা। পুরো মানে মস্তি পেয়ে গেছি দেখে, মস্তি পেয়ে গেছি সিরিয়াসলি। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।